আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের একটা ক্লাস দেখো, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এটা গত ক্লাসে আমার স্টুডেন্টকে পড়িয়েছি, অফলাইনে যারা পড়ে। তো আজকে আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করবো সে আসলে বুঝতে পেরেছি কিনা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ কিভাবে করতে হয়। তো সাদিকা, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভাই, আপনি? আছি আলহামদুলিল্লাহ। তোমার পড়াশোনা কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, তোমাদের তো টেস্ট পেপার যেগুলো আছে, টেস্ট পেপার তো এখনো বের হয়নি, তাই না? জি। বের হবে তো, তোমাদের সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। জি, তো টেস্ট পরীক্ষা প্রিপারেশন তোমাদের কেমন চলতেছে বলো? মোটামুটি অনেক ভালো, এ প্লাস পাওয়ার মতো। ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো তো তুমি তো গত ক্লাসে ছিলা, তাই না? হ্যাঁ। তো এখানে কি লিখে আছে বলো? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু Assertive. অ্যাসার্টিভ। এইখানে দুইটা তোমার হচ্ছে, এটা কি এই সেন্টেন্সটা পড়ো তো, একটু বলো তো। An idle student lives a very miserable life. মিজারেবল, Life. an idle student leads a very Miserable miserable life. life. ব্র্যাকেটে কি লিখে আছে বলো? Exclamatory. এক্সক্লেমেটরি লিখা আছে। আচ্ছা, পড়ো, দুই নম্বর সেন্টেন্সটা কি আছে বলো? How nice the forest is. ইজ। আচ্ছা, তুমি কি এটা হটপটে করতে পারবা? জি। আচ্ছা, তো তুমি পড়ো তাহলে এটা। ওয়াও, সাউন্ডস গুড। তো দুই নাম্বার সেন্টেন্সটা কি আছে পড়ো তো। How nice the forest is. আচ্ছা, এখন এই প্রথম সেন্টেন্সটা এবং দ্বিতীয় সেন্টেন্সের পার্থক্য কি? প্রথমে কি বলছিল তোমাকে? এক্সক্লেমেটরি করতে বলছে। Assertive to exclamatory. আর এটা কি দ্বিতীয়টা বলছে? assertive করতে হবে, exclamatory আছে। আচ্ছা, করো তাহলে এটা। ওয়াও, সাউন্ডস গুড। তো তুমি তোমার সামনে যারা এসএসসি 9 10 আছে বা 6 7 8 9 10 আছে, তোমাদের তো সকল ক্লাস ওদের আছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ। তো তুমি একটু নিয়মটা বলে দাও কিভাবে করতে হবে। একটু নিয়মটা, এটা হাতে নাও মাইক্রোফোনটা, বলে দাও যে সেন্টেন্সে যদি এ বা এন থাকে তাহলে এ বা এন এর পরিবর্তে হোয়াট বসাবো, আর সেন্টেন্সে যদি এ বা এন না থাকে তাহলে তার বদলে হাউ বসাবো। মানে হচ্ছে এখানে আমরা আগে কি দেখবো, যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের এ এন ছাড়া আমাদের হচ্ছে কি দেখবো যে আর্টিকেল আছে না নাই, এ বা আছে না নাই, মানে যুক্ত নাকি মুক্ত, আর্টিকেল যুক্ত নাকি মুক্ত। তো এখানে আমরা হাউ কেন দিয়ে শুরু করিনি, কারণ হচ্ছে এখানে আর্টিকেল আছে, তাই তো? আচ্ছা, তার মানে কিভাবে করছি আমরা এটা? ওয়াচ আ মেজারেবল লাইফ, তারপর হচ্ছে কি আমাদের প্রথমে সাবজেক্ট এবং ভার্বটা যেটা ছিল, এখানে সাবজেক্ট কোনটা বলো তো? অ্যান আইডল স্টুডেন্ট। অ্যান আইডল স্টুডেন্ট, একজন অলস শিক্ষার্থী। লিডস মানে কি? পরিচালনা করে নাকি? আচ্ছা, অ্যান আইডল স্টুডেন্ট লিডস, এটা হচ্ছে কি এখানে সাবজেক্ট আর ভার্বটা কি লাস্টে চলে আসছে, তাই তো? এখানে হাউ দিয়ে কেন শুরু হয়েছে? কারণ এখানে আর্টিকেল নাই, এটার জন্য। তার মানে কি দাঁড়াইছে এখানে? সাবজেক্ট ভার্বটা প্রথমে আসবে। দ্য ফরেস্ট ইজ ভেরি নাইস, বাংলা কি? বনটি হলো খুবই সুন্দর। আচ্ছা, তোমাকে আজকে ক্লাসে তোমাকে স্বাগতম দিয়ে শেষ করছি আজকে ক্লাস। ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ, বসো। তোমরা দেখতে পাচ্ছ যে ও খুব সুন্দর করে স্মার্টলি দুইটা সেন্টেন্স করেছে হোয়াইট বোর্ডে, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ। তোমাকে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের ক্লাস 6 থেকে যারা আছো, গ্রামারে কিন্তু অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, যারা 9 10 এ তোমাদের এসএসসি 26 এবং 27 ব্যাচ, এখান থেকে তুমি 100% ইনশাআল্লাহ লিখে নাও, 1 মার্ক তুমি পাবাই পাবা ইনশাআল্লাহ। জাস্ট এই দুইটা নিয়ম তুমি যদি ভালো করে ক্যাপচার করতে পারো, তাহলে তোমার এটা কি সম্ভব। প্রত্যেকটা বোর্ডে দেখবা হয় অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে বলবে, অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে বলবে। লাস্ট আমি একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি, দেখো এখানে অ্যান আইডল স্টুডেন্ট হচ্ছে কেন সাবজেক্ট। প্রথমে দেখো অ্যান আইডল স্টুডেন্ট, একজন অলস শিক্ষার্থী, লিডস
তার জীবনটাকে কি করে অতিবাহিত বা পরিচালনা করে? আ ভেরি মিজারেবল লাইফ। মিজারেবল মানে কি? দুর্দশাগ্রস্ত, শোচনীয় যেটাকে বলি। এই সেন্টেন্সটা যদি আমরা এক্সটেমিনেট করতে চাই, প্রথম যে কাজটা হচ্ছে আমাদের আর্টিকেল এ এন আছে না নাই দেখব। যদি আর্টিকেল থাকে তখন ওয়াচ এ বা এন দিয়ে শুরু হবে। তাহলে এখানে ওয়াচ কেন আসছে? আর্টিকেল যুক্ত এ আছে এখানে। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে এই কেন বসছে, এন কেন হলো না, সেটা ডিপেন্ড করবে তোমার ভাওয়েল এবং কনসোনেন্টের পড়বে। এখন দেখতে পাচ্ছ যে এম মানে এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের পড়বে এই বসে, ভাওয়েল সাউন্ডের পড়বে হচ্ছে কি এন বসে। তাহলে হচ্ছে ওয়াচ আ মিজারেবল লাইফ, এটা চলে আসছে, ভেরিটা এখানে উঠে যাবে, তারপরে মিজারেবল লাইফটা চলে আসছে। মনে রাখবে যখন এক্সটেমিটরি করবে অ্যাসার্টিভ থেকে এক্সটেমিটরি করার সময় সাবজেক্ট এবং ভার্বটা লাস্টে চলে যাবে। এখানে সাবজেক্ট ছিল এন আইডিয়াল স্টুডেন্ট এবং লিড ছিল হচ্ছে কি ভার্ব, তার মানে সাবজেক্ট ভার্বটা কি লাস্টে চলে গিয়েছে এখানে। আচ্ছা, এটা একদম সুন্দর করে আশা করি কি বুঝতে পেরেছো। 2 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখো, হাউ নাইস দ্য ফরেস্ট ইজ, বাংলাটা কি এটার? বনটি কতই না সুন্দর। এখন তোমাকে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু বলেছে তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স অবশ্যই আছে। কিভাবে চিনতে পেরেছি? 1 নাম্বার চিনার উপায় হচ্ছে এখানে এক্সক্লেমেশন মার্ক আছে, 2 নাম্বার হচ্ছে কি হাউ দিয়ে শুরু হয়েছে এখানে। এটা যদি আমরা করতে চাই তাহলে সাবজেক্ট ভার্বটা আমরা যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করেছিলাম তখন কিন্তু সাবজেক্ট ভার্ব লাস্টে গিয়েছিল। এখন আবার তোমার হচ্ছে এক্সক্লেমেটরি থেকে যখন তুমি অ্যাসার্টিভ করবা সাবজেক্ট ভার্বটা প্রথমে আসবে। দা ফরেস্ট ছিল তোমার হচ্ছে কি সাবজেক্ট, লাস্টে ছিল, এটা প্রথমে চলে আসছে, ভার্বটা ছিল আবার চলে আসছে এখানে। এরপর হাওয়ার পরিবর্তে আমরা কি দিব? একটা ভেরি দিব। আর নাইস, নাইসের জায়গায় বসে গেছে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা একটা কি দিব? ফুল স্টপ দিব। আচ্ছা, আশা করি তোমরা এই দুইটা সেন্টেন্স ভালো করে বুঝতে পেরেছো। এই দুইটা সেন্টেন্স যদি তুমি বারবার তুমি হচ্ছে কি প্র্যাকটিস করো, এই প্যাটার্নের উপর তুমি ইনশাল্লাহ কি 100+200 হচ্ছে কি তুমি বোর্ড কোয়েশ্চেন সলিউশন করতে পারবা। আচ্ছা, তো লাস্টে তোমাদের যদি ক্লাসটা তোমাদের বিন্দু পরিমাণ যদি তোমাদের উপকার আসে অবশ্যই তোমরা চ্যানেলটা কি করে দিবা? সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবা। আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।